আসসালামু আলাইকুম সবাইকে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট পেলেও অনেকেই ভালো সাবজেক্ট মিস করেন শুধুমাত্র ভুল সাবজেক্ট চয়েসের কারণে। আপনি কি জানেন সাবজেক্ট চয়েস কতটা গুরুত্বপূর্ণ? আর ঠিকভাবে না জানলে 500 টাকার চয়েসে আপনি হারাতে পারেন আপনার স্বপ্নের সাবজেক্ট। এই ভিডিওতে আমরা জানবো সাবজেক্ট চয়েস দেওয়ার সঠিক কৌশল, কীভাবে খরচ বাঁচিয়ে সঠিক চয়েস দেওয়া যায়, আর গণবিজ্ঞপ্তির সাবজেক্ট পেতে হলে কি করতে হবে। চলুন শুরু করা যায়। ওকে আসেন ভাইরা, সাবজেক্ট চয়েসের বিষয়টা আমরা একটা গ্রাফের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি জিএসটিতে সাবজেক্ট চয়েস করতে যান তাহলে আপনাকে মোটামুটি 4টা বিষয় আপনাকে মাথায় রেখে সাবজেক্ট চয়েস করতে হবে। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন গুচ্ছের সাবজেক্ট চয়েসটা অনেকটা স্ক্যাম বা লটারির মতো। আমি আবার বলতেছি, গুচ্ছের সাবজেক্ট চয়েসটা হচ্ছে অনেকটা স্ক্যাম বা লটারির মতো। বিষয়টা আশা করি অনেকেই ধরতে পেরেছেন। সেটা হচ্ছে আপনি যত বেশি ভার্সিটিতে আবেদন করবেন আপনার তত বেশি সাবজেক্ট আসার নিশ্চয়তা থাকবে। আমি আবারও বলতেছি, আপনি যত বেশি ভার্সিটিতে আবেদন করবেন আপনার তত বেশি সাবজেক্ট আসার নিশ্চয়তা থাকবে। তত বেশি কি আসার নিশ্চয়তা থাকবে? সাবজেক্ট আসার নিশ্চয়তা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সেকেন্ড যে জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার পজিশন। সেটা কী ভাই? পজিশন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে মিস্টেক করেন। সেটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, যাদের পজিশন হচ্ছে সিট সংখ্যার থেকে বেশি, যাদের পজিশন সিট সংখ্যা থেকে বেশি, আপনারা অবশ্যই দুইটা জিনিস চেষ্টা করবেন। একটা হচ্ছে বেশি সংখ্যক ভার্সিটিতে চয়েস দেওয়ার, একটা হচ্ছে কি বেশি সংখ্যক ভার্সিটিতে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ভার্সিটির সকল সাবজেক্টেই চয়েস দেওয়ার চেষ্টা করবেন। ভার্সিটির কি প্রত্যেক সকল সাবজেক্টে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। এই দুইটা জিনিস করতে হবে যাদের পজিশন হচ্ছে সিট সংখ্যার থেকে বেশি। এরপরে সেকেন্ড থার্ড, এটা সেকেন্ড শেষ হলো, এটা হচ্ছে থার্ড। 3 নাম্বার যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। সেটা কী ভাই? গণবিজ্ঞপ্তি। আপনি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির মধ্যে সাবজেক্ট তখনই পাবেন, গণবিজ্ঞপ্তির সাবজেক্ট আপনি তখনই পাবেন যদি আপনি সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, আদারওয়াইজ আপনি কিন্তু পাবেন না। আমি আবারও বলতেছি, গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবেন যদি সেই বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করেন, আদারওয়াইজ আপনি কিন্তু পাবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে খরচ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা বিগত সাল অনুসারে প্রতিটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আপনাকে 500 টাকা গুণিতক হারে দিতে হবে। কত ভাইয়া? 500 টাকা, 500 টাকা, 500 টাকা। প্রতিটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েসের জন্য আপনাকে 500 টাকা গুণিতক হারে দিতে হবে। এটা অনেকেই বুঝেন নাই গুণিতক হারে বলতে। যদি আপনি একটাতে দেন তাহলে 500 দিতে হবে, দুইটাতে দিলে 1000 দিতে হবে। সিম্পল বিষয়। প্রত্যেকটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েসের জন্য আপনাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে বিষয়। সো এই 4টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে জিএসটিতে, তাহলে আশা করা যায় আপনার ভালো একটা সাবজেক্ট পাওয়ার নিশ্চয়তা তত বেশি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি সাবজেক্ট চয়েস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ফেসবুকে আমাদের একটা পেজ আছে অ্যাডমিশন সায়েন্স একাডেমি নামে, এই পেজটার মাধ্যমেও আপনারা ফলো করতে পারেন। ওকে বাই, টুডে আপ টু দিস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।